হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স তো আজকে খুবই এক্সাইটেড হয়ে যাওয়ার মতো একটা দিন, কারণ আজকে সিংঘাম ট্রেলার ডে, সিংঘাম এগেন ট্রেলার ডে, যেটা আমরা প্রত্যেকে অনেক ধরে এক্সাইটেড ছিলাম। এবং একটা জিনিস কি লক্ষ্য করেছেন, কালকে ছিল 6 তারিখ, কালকে কিন্তু আসার কথা ছিল ভুলভুলাইয়া ট্রেলার। সেই ট্রেলারটা হঠাৎ করে পোস্টপোন হয়ে যায় কোনো কারণ ছাড়াই, বলে নাকি তারা শেষ মুহূর্তে কিছু চেঞ্জেস আনতে চলেছে, যে কারণে তারা ট্রেলার পোস্টপোন করছে। এবার এই ব্যাপারটা পুরোপুরি কিন্তু উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার নয়। আমি বারবার বলে এসেছিলাম, এই যে সিংঘাম এগেন 7 তারিখে যে ট্রেলার প্ল্যানিংটা করলো, কেন করলো? তারা দেখলো ভুলভুলাইয়া 3 এর যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো কবে কবে আসা শেষ হচ্ছে। টিজার এসে গেছিলো, ট্রেলার তারা 6 তারিখ ঘোষণা করে, ঠিক তারপরই সিংঘাম এগেন টিম প্ল্যান করে তারা একটা ব্লাস্ট ঘোষণা করেছিল যে 7 তারিখ তারা তাদের ট্রেলার আনবে। এবার এই অ্যানাউন্সমেন্টটা যখনই কাল থেকে অফিসিয়ালি এলো, মানে জানানো হলো, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভুলভুলাইয়া 3 এর টিম, আমি গ্যারেন্টি দিয়ে ঘোষণা করছি, তারা ট্রেলার রিলিজ ডেট পিছিয়ে দিয়েছে। তারা ঠিক করেছে আগে সিংঘাম এগেন ট্রেলার আসুক, তারপর আনবে। কারণ তারা ভয় পেয়ে গেছে, কারণ ভুলভুলাইয়া 3 এর টিজারটা সব দর্শক মহলে কিন্তু খুব একটা প্রশংসা পায়নি। ভিউজ হয়তো হয়েছে, লাইকস হয়তো পড়েছে, কিন্তু যেটুকু পেয়েছে নস্টালজিয়া ভ্যালুর জন্য, সেইভাবে কিন্তু মানে প্রশংসা কিন্তু হয়নি। এবার ট্রেলারটা তাদের এলো, তারপরে যে সিংঘাম এখানে ট্রেলার আসে, সেটা যদি দারুণ কিছু হয়ে থাকে, তাহলে কিন্তু এইটার হাইপ অনেক কমবে, যে কারণে তারা পুরোপুরি শিফট করে গেছে। সিংঘাম এখানে ট্রেলার আসার আগে তাদের ট্রেলারেও রিচ কমবে, যে কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে অনেকটা পরেই আনবো। তো এখন সম্ভবত এই কদিনের মধ্যে আসছে না, 11 তারিখ সম্ভবত আমরা ভুলভুলাইয়া ট্রেলার দেখতে পাবো। তো ये डर अच्छा लगे, ये डर होना चाहिए। কারণ সিংঘাম 3 কিন্তু ভয়ঙ্কর কিছু হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যে সমস্ত ব্যাপার উঠে আসছে এখন, সিংঘাম এখানের ট্রেলারের হাইপ এখান থেকে এইখানে পৌঁছে গেছে, যেটা কদিন আগে অব্দিও ছিল না। এবং কালকে একটা তারা অ্যানাউন্সমেন্ট ভিডিও বার করেছে ট্রেলার রিলিজ নিয়ে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। আর দেখবেন একটা লুক দেওয়া হয়েছে হালকা করে, পেছন থেকে দাঁড়িয়ে রয়েছে, এখানে চুলটা কাঁচা পাকা আর কি, মানে সাদা চুল আর কি হয়ে গেছে। এটা বেশ ভালো লাগলো, বয়সের সঙ্গে সঙ্গে লুকটাও পাল্টেছে। কারণ এখন তো সিংঘামের বয়স বাড়ছে, এটা আমি দেখাতে হবে। তো সেই হিসেবে লুকটাও কিন্তু প্রপারলি সেরকম দেওয়া হয়েছে, এখানে কাঁচা পাকা সাদা চুল, দেখতে হেভি লাগছে অজয় দেবগানকে, ভালো আলাদা ভাইবস দিচ্ছে ভাই। অজয় দেবগানের দাঁড়িয়ে থাকাটা, কাশ্মীরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, চরম লাগছে। তো এটা কিন্তু ভয়ঙ্কর কিছু করবে, আমার তো এখনই মনে হয় ভুলভুলাইয়া 3 পিছিয়ে দেওয়া উচিত। এটার সামনে টেকা মুশকিল আছে, তার কারণ কালকে অফিসিয়াল ভাবে ঘোষণা হয়েছে সুমিত কাদেলের তরফ থেকে, যেটা কনফার্ম, যে এই সিনেমাতে ক্যামিও থাকতে চলেছে সলমান খানের অ্যাজ চুলবুল পান্ডে, এবং এই সিংঘাম এবং কব ইউনিভার্স একটা মাল্টিভার্সে পরিণত হয়েছিল, যেটা আমরা আগেও বলেছিলাম, যেটাকে পরবর্তীকালে ফেক খবর প্রমাণ করা হয়, নারম করা হয়। তো এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে। এবং আজকে সিংঘাম এখানে ট্রেলার আসছে, বলে রাখি ট্রেলারের রান টাইম নাকি ধরা হয়েছে 4 মিনিট 45 সেকেন্ড। মানে এটা এক প্রকারের শর্ট ফিল্ম না হয়ে যায় ট্রেলারটা। কারণ ট্রেলারটা কিন্তু অনেক বড়, ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় ট্রেলার কখনো আসেনি। এবার সিংঘাম এখানের এই মানে সূর্যবংশী ট্রেলারও কিন্তু ওই সময় দাঁড়িয়ে বিরাট বড় একটা ট্রেলার ছিল। তো এত বড় ট্রেলার থেকে বোঝাই যাচ্ছে তারা কিন্তু ক্যামিওগুলো ট্রেলারে সম্ভবত রাখতে চলেছে, সেটা অক্ষয়ের হোক, সূর্যবংশী হিসেবে সেটা রণবীরের হোক, টাইগার শ্রফ, এদেরকে তো মনে হয় দেখাবে। এবং এটাও হতে পারে আমরা হয়তো সলমান খানের চুলবুল পান্ডে লুক, যেটা কালকে ইচ্ছে করে কালকে কিন্তু খবরটা সামনে আনা হলো। কেন কালকেই আনা হলো, ট্রেলার আসার আগের দিনই কেন আনা হলো? আই থিঙ্ক ট্রেলারও আমরা সম্ভবত হয়তো সলমান খানকে পেতে চলেছি। এবং যদি এটা হয়ে থাকে, আমার মনে হয় ভুলভুলাইয়া 3 এমনি বলবে চলো ভাই পিছিয়ে যাই। কারণ চুলবুল পান্ডে যদি সিংঘাম এখানে থাকে, ভাই থামানো যাবে না, থামানো যাবে না। অন্তত আমিও তো পাগলের মতো দেখতে যাবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তখন তাদেরকে একটা জিনিসই করতে হবে, ভুলভুলাইয়া 3 টিমকে অক্ষয় কুমারকে আদিত্য হিসেবে ফিরিয়ে আনতে হবে। ওটাই একমাত্র বাঁচবার উপায়, আর কোনো উপায় নেই ভাই। খেলা জমে গেছে। আর আজকে দেখা যাক ট্রেলারটা কেমন হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ট্রেলারটা দেখার জন্য। সলমান খান যদি ট্রেলারের মধ্যে থাকে, ভাই পাগলের মতো নাচতে হবে, কিচ্ছু করার নেই। মানে এক সিনেমায় সূর্যবংশী, চুলবুল পান্ডে, সিংঘাম, সিম্বা সব এক সিনেমায়, ভাই কি বানাচ্ছে জাস্ট ভাবো। তো এত কিছু করে আবার অধিক সোনার না গাজন নষ্ট হয়ে যায়, ট্রেলারটা ভালো হওয়া দরকার। কারণ তারা অন্য কোনো মেটেরিয়াল আনছে না, ডাইরেক্ট তারা ট্রেলার আনছে, টিজার ফিজার না আনে। এই ট্রেলারটা কিন্তু দারুণ হতে হবে, বড় ট্রেলার সে হোক, কিন্তু ট্রেলারে এমন এমন কিছু মেটেরিয়ালস রাখতে হবে যেটা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করবে। এত বড় ট্রেলার বলেই ভয় লাগছে যে পুরো গল্প না বলে দেয়। তো দেখা যাক তাও শেষ পর্যন্ত কি হয়, আশা ভরসা আছে। সিংঘাম এতদিন পর ফিরছে, এটাই সব থেকে বড় আশার জায়গা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।